الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ক্লাসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন কোরআন এবং কোরআনের ভাষা বোঝার জন্য আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের জন্য তিনি এটি সহজ করে দেন। হে আল্লাহ, তোমার দ্বীনের কাজ আমাদের জন্য সহজ করে দাও। তোমার দ্বীনকে বোঝার তৌফিক আমাদেরকে দান করো। আমাদের জন্য তোমার দ্বীনের পথে চলাকে সহজ এবং সুগম করে দাও। আমাদের সকল সমস্যা তুমি সমাধান করে দাও। আমাদের সকল প্রয়োজনগুলো তুমি মিটিয়ে দাও এবং তোমার দ্বীনের পথে যেন অব্যাহতভাবে চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। দ্বীনের পথে চলতে গেলে প্রতি মুহূর্তে আপনাকে আঘাত করবে শয়তান ও বিভিন্ন ভাবে আপনাকে পেরেশানিতে ফেলার চেষ্টা করবে, এটাই ওর কাজ। তাইলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যখন দ্বীনের পথে চলবো তখন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রেখে আমরা চলবো, তার কাছে আমরা মিনতি করব, তার কাছে আমরা চাইব, তার কাছে আমরা ধর্ণা দেব। এটা ছাড়া কোনো উপায় নেই, এটি আমাদেরকে করতেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলার জন্য আল্লাহর কাছে চাইতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটি বলতে হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হয় রব্বানা ইগফির লানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। সেই প্রার্থনা আপনারা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটি প্রত্যাশা করছি। আজকে আমরা ইনশাআল্লাহ যা আলোচনা করছি এটা হচ্ছে দুরুসুল লুগাতিল আরাবিয়া এর থার্ড পার্ট এবং আপনি কিন্তু আলহামদুলিল্লাহ ইউ আর প্রোগ্রেসিং ভেরি কুইক, ভেরি কুইক। আজকের এই পাঠে আমরা যেটা আলোচনা করছি তা হলো যে হিন্টস গুলো। লেটস কাম টু দি হিন্টস। হিন্টস গুলো আমরা একটু একবার দেখে নেই। আচ্ছা, যারা যারা কেউ কেউ ক্লাসে আছেন, কেউ কেউ ক্লাসে নাই, এই কথা বলছেন। যারা ক্লাসে নাই তারা যেন ক্লাসে দ্রুত জয়েন করেন। আপনাদের পরিচিতদের থাকলে তাদেরকে আপনি দ্রুত উল্লেখ। আমরা হিন্টসটা একটু মনে করার চেষ্টা করি। ইংরেজিতে এক বা একটি বোঝানোর জন্য যেমন এ বা এন এর ব্যবহার করতে হয়। আরবিতে শেষ অক্ষরে উল্লেখিত তানভিন এটি মূলত এক বা একটি বোঝায়, এটা আপনার পড়ে এসেছেন। শেষ অক্ষরে তানভিন বিশিষ্ট শব্দকে আরবিতে নাকেরা বলে। আর যদি আলিফ লাম থাকে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটাকে কি বলে বলেন তো? মারিফা। মারিফা, গুড, মারিফা। আর যদি শেষে তানভিন থাকে তাহলে সেটাকে বলে নাকিরা। একটি অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদিকে বোঝানোর জন্য নাকিরা ব্যবহৃত হয়। লুক এট দিস। কিতাবুন একটি কিতাব, বাইতুন একটি বাড়ি, কালামুন একটি কলম, জামালুন একটি ওট, বুরহানুন একটি দলিল, মিফতাহুন একটি চাবি, সারিরুন একটি খাট, কুরসিউন একটি চেয়ার, কামিসুন একটি জামা, রাজুলুন একজন পুরুষ, মাদিনাতুন একটি শহর, ফারাসুন একটি ঘোড়া, তালিবুন একজন শিক্ষার্থী, ওয়ালাদুন একটি ছেলে, মুদাররিসুন একজন শিক্ষক, মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এরপরে আমরা ভিন্ন আলোচনায় যাচ্ছি। এই শব্দগুলো আগে এক নজরে সবাই মুখস্থ করে ফেলেন, যদিও এগুলো আপনাদের সব মুখস্থ আছে। পড়তে থাকুন তো, 1 মিনিট 2 মিনিট পড়ুন সবাই। কিতাবুন, বাইতুন, কিতাবুন একটি কিতাব, কলামুন একটি ঘর বাড়ি, কলামুন জামালুন একটি কিতাব, বুরহানুন একটি বাড়ি, বুরহানুন একটি কলামুন একটি কলম, দলিল, জামালুন ঘোড়া, উট, সারিরুন সারিরুন একটি খাট, কুরসিউন একটি বাস, এটা নতুন আসছে, বুরহানুন একটি দলিল, রজুলুন একজন মিফতাহুন চাবি, পুরুষ, এটা হচ্ছে মদিনাতুন একটি শহর, সারিরুন ফারাসুন খাট, একটি ঘোড়া, কুরসিউন ফারাসুন একটি ঘোড়া, ফারাসুন একটি কামিসুন, ঘোড়া, ফারাসুন একটি রাজুলুন ঘোড়া, তালিবুন একজন শিক্ষার্থী, ওয়ালাদুন একটি
এটা নতুন মাদিনাতুন মাদিনাতুন ফারাসুন রাসূলুল ঘোড়া বলে ফারাসুন মিনাত ঘোড়া ফারাস স্যার স্যার জি শুনছি, হয়েছে না? স্যার ওই আপনার জি স্যার ফারাসুন মানে ঘোড়া আবার এই হিসানুনও মানে ঘোড়া হ্যাঁ হ্যাঁ, দুটোই ফারাসুন মানেও ঘোড়া, হিসানুন মানে, কিন্তু এই ঘোড়ার পার্থক্য কি এগুলো আমরা পরে বলবো। আরবরা ঘোড়া শব্দ, ঘোড়ার জন্য 500টা শব্দ ব্যবহার করে। পৃথিবীতে এরকম কোন ভাষা আছে? আল্লাহ 500 স্যার জি জি, আল্লাহু আকবার। 500 ওয়ার্ড ওরা। তাইলে চিন্তা করে দেখেন আরবি ভাষাটা কত সমৃদ্ধ। মোর দেন 500 ওয়ার্ডস আর দেয়ার ফর রেফারিং টু ঘোড়া। ঘোড়া বোঝানোর জন্য 5,500-এর বেশি শব্দ আছে। এই জন্যই তো বলি আরবি ভাষা শিখা। আল্লাহু আকবার। জি স্যার এই জন্যই তো আরবি ভাষা। আরবি ভাষাতে টোটাল, ইংরেজি ভাষায় টোটাল শব্দ সংখ্যা হলো, ইংরেজি টোটাল ইংরেজি ভাষায় টোটাল শব্দ সংখ্যা হলো 10 লাখের মতো। আরবি ভাষায় টোটাল শব্দ সংখ্যা হলো 3 কোটির মতো। এবার চিন্তা করে দেখেন তো পার্থক্যটা কোন লেভেলের। ইয়া সুবহানাল্লাহ বলেন কি স্যার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাইলে এই এই ভাষায় কোরআন নাজিল হবে না তো কোন ভাষায় কোরআন নাজিল হবে? সেটাই তো স্যার আরবি ইংরেজি ভাষা বর্তমানে যেই পর্যায়ে আছে ডেভেলপমেন্টের, আরবি ভাষা 1500 বছর আগে ওই পর্যায়ে ছিল ডেভেলপমেন্টের। ইংরেজি ভাষা এই সভ্যতার এই যুগে বিভিন্ন বিবর্তনের কারণে ডেভেলপমেন্টের যে পর্যায়ে আছে, আরবি ভাষা 1500 বছর আগে কোরআন নাজিলের সময় পর্যায়ে ছিল। তাহলে একটা ভাষা কতটা স্ট্রং হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আগ থেকেই তিনি তো তার পরিকল্পনা, তিনি কোরআন আরবি ভাষা নাজিল করবেন, সেই জন্য ওই ভাষার আগ থেকেই ছিল। এই জন্য আরবি ভাষাটাকে বলা হয় আরবি, আর অন্য ভাষাকে বলা হয় আজামি। আপনি জানেন যে আরবরা বলে আরবি আজমি। আজম মানে হলো বোবা, অর্থাৎ আরবি মানে হলো স্পষ্ট ভাষী, অর্থাৎ যাদের ভাষা থেকে স্পষ্ট করে ইউ ক্যান ক্লারিফাই এভরিথিং, আরব। বুঝতে পেরেছেন? আর আজম মানে হলো বোবা, অর্থাৎ যে কোনো কিছু স্পষ্ট করে বলতে পারে। তাইলে চিন্তা করেন আরবরা তাদের ভাষার ক্ষেত্রে কতটা ছিল, উন্নত ছিল, যে তারা অন্যদেরকে মনে করতে তো আসলে বোবা। সেটাই তো স্যার ওকে, তারপরে আমরা আসি এখন 2 নম্বর সূত্র, তা হলো
তবে যেসব শব্দ প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য সেগুলো তানভিন বিশিষ্ট হলেও তাতে এক বা একটি অর্থ আসবে না। লুক এট দিস, যেগুলো প্রপার নাউন তো আপনারা বুঝতে পারছেন, যেমন জি স্যার, ধরেন অবশ্যই জায়েদুন স্যার। প্রপার নাউন নামবাচক, জি স্যার। ওকে, মুহাম্মাদুন নামবাচক। অতএব যে সকল শব্দগুলো নামবাচক এগুলোতে তানবিন থাকলেও আপনি একটি অর্থ বলবেন না। তানবিন হলো যেগুলো নামবাচক বা প্রপার নাউন নয়, সেগুলো শেষে যদি তানবিন থাকে তাইলে সেটি একটি বোঝাবে, যেমন কালামুন একটি কলম, যেমন মুহাম্মাদুন মুহাম্মাদ, যায়েদুন যায়েদ, শুআইবুন শুআইব। এটা আপনি বলতে পারবেন না একজন মুহাম্মদ, একজন যায়েদ, একজন শুআইব, এটা বলবেন। নিম্নোক্ত কারণে একটি প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, নিম্নোক্ত কারণে একটি শব্দ প্রপার নাউন বা নামবাচক বিশেষ্যে রূপান্তরিত হতে পারে। কি কি কারণে? ওই শব্দটি ব্যক্তি, স্থান অথবা কোনো কিছুর নাম বুঝাবে, এটি ইসমু ইশারা এর পরবর্তী শব্দ হবে, অথবা ব্যক্তিগত প্রনাউন পার্সোনাল প্রনাউন হবে, সম্বন্ধবাচক সর্বনাম হবে, অথবা যেসব শব্দের শুরুতে আলিফ লাম আছে। এই পাঁচটি কারণে কোন একটি শব্দ প্রপার নাউন হয়। প্রপার নাউন, কারণ আপনি জানেন প্রপার নাউন এবং কমন নাউন, প্রপার নাউন এবং কমন নাউন। তাহলে প্রপার নাউন কি কি কারণে হয়? প্রপার নাউন হয় এই পাঁচটি কারণে। শব্দটি কোনো ব্যক্তি, স্থান অথবা বস্তুর নাম বোঝাবে। শব্দটি ইসমু ইশারা বা ইঙ্গিতবাচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হবে। ইংরেজি শব্দ সর্বনামের পর, যেমন দিস বুক এই বইটি। ব্যক্তিগত সর্বনাম বা পার্সোনাল প্রোনাউন হিসেবে এটি ব্যবহৃত হবে, অথবা এটি সম্বন্ধবাচক সর্বনাম রিলেটিভ প্রোনাউন্স আল্লাযী আল্লাতী, এবং যেসব শব্দের শুরুতে আলিফ লাম আছে। এই পাঁচটি কারণে কোন একটি শব্দ প্রপার নাউন হিসেবে বিবেচিত হয়। পাঁচটি কারণ একটু পড়তে থাকেন, কারণ এটা আপনাদের কাজে লাগবে ভবিষ্যতে বহু। পড়ে থাকুন তো, 2-3 মিনিট এটা মুখস্থ করুন তাই। শেখ, এক্সাম্পল গুলো যদি আরেকটু বলতেন আরেকবার। যেমন ধরেন, আচ্ছা এক্সাম্পলটা আমি বলি, ব্যক্তি, স্থান, যেমন ধরেন মক্কা, এটা হলো প্রপার নাউন। মদিনা প্রপার নাউন। ব্যক্তি যায়েদুন প্রপার নাউন। কোনো কিছুর নাম, কোনো কিছুর যদি নাম হয় তাইলে সেটি হতে পারে, যেমন ধরুন আপনি যদি বলেন বাহরু নীল, নীল সাগর, ওকে, তাহলে এটা কোনো কিছুর নাম বোঝাচ্ছে। জি অতএব কোনো কিছুর নাম যখন বুঝাবে, যেমন আম গাছ, এটা তো নাম বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? প্রপার নাউন হবে। ইসমু ইশারা যদি হয়, যেমন ধরুন হাযা রাজুলুন, রাজুলুন কিন্তু এখানে দেখুন এটা কিন্তু নাকেরা রাজুলুন, কিন্তু হাযা আসার কারণে হাযা রাজুলুন, দিস ইজ এ ম্যান, এটা কিন্তু ইঙ্গিত, কারণ দিস বলে তো আর আপনি আন্দাজে কাউকে বলবেন না, দিস বলে তো নির্দিষ্ট কাউকে বলবেন, তাই না? জি জি জি। দিস দিয়ে তো আপনি নির্দিষ্ট কাউকে দেখাবেন। দিস ইজ এ বিল্ডিং, এ বললেও কিন্তু এটা আসলে কি, এ বললেও এটা কিন্তু একটা নির্দিষ্ট হয়ে গেল, প্রপার হয়ে গেল, কারণ দিস ইজ এ বিল্ডিং, ইউ আর ইন্ডিকেটিং টু সামথিং ভেরি নোন, ভেরি ক্লিয়ার, এমন কোন জিনিসের প্রতি আপনি ইঙ্গিত করছেন। জি। তারপর হলো এগুলো সব আমরা এই যে নিচে এসে বলতে সব ব্যক্তিগত সর্বনাম, যেমন হুয়া, আনতা, এগুলো কিন্তু এমনিতে ব্যবহৃত হয় না। এই সর্বনাম কখন বা প্রনাউন কখন ব্যবহৃত হয়? যখন তার পিছনে একটা বাক্য আছে, যেমন জাআ রাজুলুন হুয়া আখি, একজন লোক এসে সে আমার ভাই। দেখেন তো, যে হুয়া ব্যবহার করা মানে হচ্ছে আপনি নির্দিষ্ট কাউকে বলছেন, অনির্দিষ্ট কাউকে তো আপনি বলছেন, তাই না? নির্দিষ্ট কাউকে আপনি বলছেন। রিলেটিভ প্রনাউন্স, যখন রিলেটিভ প্রনাউন্স, এগুলো আমরা আগেও দেখে এসেছি, যেমন ধরেন আল্লাযী জাআ, যে এসেছে, আখি সে আমার ভাই, আল্লাযী হুয়া আখি। আল্লাযী দিয়ে আপনি যখনই বলছেন
তখন কিন্তু আপনি নির্দিষ্ট করে কোন একজন ব্যক্তিকে আল্লাযী যে কে অনির্দিষ্ট কাউকে আপনি বলবেন, নিশ্চয় নির্দিষ্ট কাউকে, somehow it will become proper। এবং শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে তো, যেমন আল কালামু, কলমটি। ওকে, এই 5টি সূত্র একটু পড়ে নিন। জি। আচ্ছা স্যার, সেটা হচ্ছে মদিনা মানে শহরও বোঝায়, আবার মানে একটা শহরের নামও বোঝায় একই সাথে। হ্যাঁ, মদিনা বলতে তো কোন এক সময় শুধু মদিনা, কোরআনেও আছে মদিনা, মদিনা মানে হচ্ছে শহর, কোরআনে শব্দটি ব্যবহার আছে। কিন্তু মদিনা বলতে এখন মদিনাতুন নবী বোঝায় সাধারণত মদিনা বললে কি বোঝায়? আপনি যদি বলেন কই গেছিলেন, মদিনায় গেছিলাম, তখন আপনি কিন্তু বলবেন না যে ঢাকা শহরে গেছিলাম, তখন আপনি নিশ্চয়ই মদিনা বলতে, ইট হ্যাজ বিকাম লাইক প্রপার নাউন। জি। পড়ুন প্লিজ। একজন পড়ুন, অন্যরা শুনুক, একজন পড়ুন, অন্যরা শুনুক। নিম্নোক্ত কারণে একটি শব্দ প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য হিসেবে পরিগণিত হয়। যেমন কোনো ব্যক্তি, স্থান অথবা কোনো কিছু নামবোধক শব্দ। ব্যক্তি যেমন মুহাম্মদ অথবা জাইদ, এগুলো নাম। স্থান যেমন মদিনা, অথবা কোনো কিছু নামবোধক শব্দ। ইসমু, ইশারা আর ইঙ্গিতবাচক সর্বনাম, যেমন হাযা, যালিকা, এগুলো। এরপর হচ্ছে ব্যক্তিগত সর্বনাম, যেমন হুয়া, হিয়া, এগুলা। আর সম্বন্ধবাচক যেমন আল্লাযী, এবং যেসব শব্দের শুরুতে আল রয়েছে নির্দিষ্ট করে বলেন। তো এরপরে সূত্র নম্বর 2 দেখেন। নাকিরা বা অনির্দিষ্টবাচক কোন শব্দকে নির্দিষ্টবাচক রূপান্তরিত করতে হলে শব্দের শুরুতে আল এনে শব্দের শেষে তানবিনকে এক হারাকাতে রূপান্তরিত করতে হবে। আরবি আল, ইংরেজিতে দি এর অনুরূপ অর্থ বহন করে। যেমন আল কামিসু, কামিজটি বা জামাটি, আল কিতাবু, কিতাবটি, আর রাজুলু, পুরুষটি, আল বাইতু, ঘরটি, আল মাদিনাতু, শহরটি, আল কালামু, কলমটি, আল ফারাসু, ঘোড়াটি, আল জামালু, উটটি, আল তালিবু, ছাত্র বা শিক্ষার্থীটি, আল বুরহানু, দলিলটি, আল ওয়ালাদু, ছেলেটি, আল মিফতাহু, চাবিটি। আল মুদাররিসু, শিক্ষকটি, আস সারিরু, খাটটি, আল মুদাররিসু, শিক্ষিকাটি, এবং আল কুরসিউ, চেয়ারটি। এরপরে কিন্তু আমরা আপনাদেরকে জিজ্ঞেস করবো, তবে এগুলোকে এতটুকু ভালো করে বুঝতে পেরেছেন তো? মানে জি, কোন একটি শব্দের শেষে যদি আলিফ লাম লাগিয়ে দেই তাইলে এটি কি হয়ে যায়? নির্দিষ্টতাবাচক হয়ে যায়। আর নির্দিষ্টতাবাচক যখন হয় তখন শব্দের শেষ বর্ণে যদি কোনো ইয়ে থাকে তাহলে সেটি পড়ে যায়। পড়েন। এই কয়টা এবার মুখস্থ করে ফেলেন।
আর আপনারা না বুঝে সামনে আগাবেন না, কারণ আমি ধরে 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 আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সামনে যেতে চাই। প্লিজ পড়েন, হ্যাঁ মুখস্থ করে ফেলুন। الرجل القميص الرجل البلد المدينة 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 ورشتات الرجل الرجل جمرة القميص القميص الرجل شمت المدينة الفرس শিক্ষার্থীটি الطالب الولد শিক্ষার্থী المدرس শিক্ষিকা المدرسة المدرس المدرس المدرسة المدرس المدرسة المدرس المدرسة المدرس المدرسة المدرسة الولد শিক্ষার্থী الطالب 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 الفرس الحصان شرطة المدرسة الرجل الكتاب الكتاب القلم الجمل الجليد البرهان المفتاح السلام মুখস্থ হয়ে গেছে আপনাদের, তাইলে এরপরে আমরা যাই। Okay. জি সাকিবুজ্জামান ভাই, লিভিং ফর এশিয়া প্রেয়ার, ঠিক আছে। এখন এগুলো অর্থ বলুন তো আপনারা। মিফতাহুন, হ্যাঁ চাবি, চাবিটি। একটি চাবি জি বলুন স্যার ওই আপা। যে হিসানুন মানেও কি ঘোড়া, আর ওই যে ফারসুনা কি জানি একটা দেখলাম, এটা মানেও কি ঘোড়া? ফারাসুন 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 দুইটা মানে ঘোড়া। ও, আপনি আপনি কি এর আগে ছিলেন কিনা? আমি বলেছিলাম যে আরবরা 500টা শব্দ ব্যবহার করে ঘোড়া বোঝানোর জন্য। না আমি কিছুক্ষণ আগে জয়েন করছি। আচ্ছা আচ্ছা। 500 words they use in order to mean ঘোড়া। 500 words। আপনি যেটা বললেন যে ইংরেজদের মোট ইংরেজি সংখ্যা কত জানি? 10 লক্ষ 10 লাখ। 3 লক্ষ, 10 লাখ, 10 লাখ। 10 লাখ 10 লাখ। 10 টাকা এদেরও 3 10 কোটি। লাখ, এদেরও 10 লাখ হতো না যদি তারা আরবি থেকে এসব মানে চুরি না word করতো। নিয়ে না করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, জি, জি। এই যে এখনই দেখবো যে চুরি করেছে, এই যে দেখবেন কিছুক্ষণ পরে সুগার সুগার। হ্যাঁ কিছুক্ষণ পরে দেখবো, আমি আরো দেখাবো বহুত। ইয়া তারপরে المفتاح চাবি رجل রজুলুন চাবিটি, فرس ফারাস। একটি ঘোড়া حمار তাহলে কি একটি হচ্ছে, গাধা এগুলো দেখেন তো আপনারা কোন শব্দ আছে কিনা যেটা আপনারা পারেন না। দেখবেন যে সবই আপনারা পারেন ইনশাআল্লাহ। قط একটি বিড়াল حجر হ্যাঁ একটি পাথর হ্যাঁ بقرة একটি গাভী হ্যাঁ। নূর আলো একটি একটি আলো, হ্যাঁ। কালবুন একটি কুকুর। কালবুন একটি কুকুর হিসানুন, হিসানুন একটি ঘোড়া হ্যাঁ। মিফতাহুন একটি চাবি নাজমুন হ্যাঁ। একটি তারকা মিংদিলুন একটি রুমাল মুহাং দিসুন। এটা কি মুহাং দিসুন হবে?
এটা মেবি মুহান্দিসুন দালের নিচে জের কাসরা, জি, মুহান্দাসুন হয়ে গেছে, মুহান্দিসুন। জি, একটু ভুল করছি তাহলে। মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার, জান্নাতুন একটি উদ্যান, আইনুন একটি ঝর্ণা, বুরহানুন একটি দলিল, ফাকিহাতুন একটি ফল, তায়িরাতুন একটি উড়োজাহাজ, দারুন একটি ঘর বা বাড়ি, গুলামুন একটি ছেলে বা শিশু, লাবানুন এক্স্যাক্টলি। এখন এগুলোকে আপনি পরবর্তীতে আলিফ লাম দিয়ে ব্যবহার করবেন। এখন শুধু অর্থটা বলে যান, সবাই বলে যান। হ্যাঁ, আল-লাবানু, আল-জাযাউ, আস-সারিরু, না, আল-আরদু। লাবানুন মানে কি? লাবানুন মানে কি? আচ্ছা, লাবানুন মানে হচ্ছে দুধ বা দুধ। দুধ। দধি, হ্যাঁ দধি। জি। আরবরা এখন জাযাউ, লাবানুনকে মানে দধি বলে। হ্যাঁ, জি। জাযাউন মানে পুরস্কার, সারিরুন হুম। খাট, আল-আরদু আরদু পৃথিবী, পৃথিবী, জমিন। আরদু, পৃথিবীটি। জি জি। আর আল-মাউ, এটা শেখ আমি আসলে গত ক্লাস করি নাই তো এই জন্য কিছু হয়তো বা একটু নতুন মনে হচ্ছে আমার কাছে। কোনো সমস্যা নেই, নো প্রবলেম। জি। ইনশাআল্লাহ আপনি তো পারেন, আহ, সবই পারেন মাশাআল্লাহ। আল-মাউ এইটার শব্দটা যদি পানি মাউ মানে পানি। পানি, পানি, মা আল-মা পানি। মানে পানি, মাম জি, হুম। পানি। মুদাররিসুন শিক্ষক, জামালুন উট, কিতাবুন কিতাব, কামিসুন জামা, মাদিনাতুন শহর, ওয়ারাকুন পেপার পেপার হুম, ওরকম মানে পেপার, ঠিকই কাগজ। বলছেন। হ্যাঁ, জি, কাগজ, হ্যাঁ। তালিবুন শিক্ষার্থী, তবিবুন ডাক্তার, কুরসিয়ুন চেয়ার, ইয়াউমুন দিন, বালাদুন শহর, ওয়ালাদুন হচ্ছে ছেলে, ছেলে। ইমামুন নেতা, মসজিদুন মসজিদ, উম্মুন মানে আম্মা, বাইতুন ঘর বা বাড়ি, কলামুন কলম। বাহ, গুড। এবার আরেকজন পড়েন, সবাই শুনুক, মুখস্থ হয়ে যাক শব্দগুলো। কে পড়বেন? হুম, আতিক ভাই বলেন, আপনি বলেন, সব অন্যরা শুনুক। জি শেখ, আমি বললাম শেখ। ও, আপনি তো বললেন। হ্যাঁ, আয়েশা আপা কি বলতে পারবেন? স্যার আমার আর একটু শুনতে হবে। আচ্ছা, তাহলে আরেকবার কে বলবেন বলেন তো? আচ্ছা এক আমি বলি। ওকে, হ্যাঁ বলেন আনা বলেন। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন চাবি, রজুলুন একজন পুরুষ, ফারাসুন একটি ঘোড়া, হিমারুন একটি গাধা, সুকারুন একটি চিনি, কীর্তুন একটি বিড়াল, হাজারুন পাথর, একটি পাথর, বাকরতুন একটি গরু, নুরুন আলো, কালবুন কুকুর, হিসানুন ঘোড়া, ঘোড়া, মিফতাহুন একটি চাবি, নাজমুন একটি তারকা, মিন্দিলুন একটি রুমাল, মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার, জান্নাতুন একটি জান্নাত, আইনুন ঝর্ণা, বুরহানুন একটি দলিল, ফাকিহাতুন একটি ফল, তায়িরাতুন উড়োজাহাজ, দারুন ঘর বা বাড়ি, গোলামুন ছেলে বা শিশু, লাবানুন দুধ, জাযাউন পুরস্কার, জি জি পুরস্কার, সারিরুন একটি খাট, আরদুন আরদুন পৃথিবী, জি পৃথিবী, মাউন একটি মাউন পানি, মুদারিসুন একজন শিক্ষক, জামালুন একটি উট, কিতাবুন একটি বই, কমিসুন একটি জামা, মাদিনাতুন একটি শহর, ওয়ারাকুন সামনে, কাগজ, জি কাগজ, তালিবুন একজন ছাত্র, তবিবুন একজন ডাক্তার, কুরসিউন একটি চেয়ার, ইয়ামুন আজ, বালাদুন ইয়ামুন দিন, বালাদুন জি বালাদুন বালাদুন একটি শহর, ওয়ালাদুন একটি বালক, ইমামুন একজন ইমাম, মসজিদুন একটি মসজিদ, উম্মুন মা, বাইতুন একটি বাড়ি, কলামুন একটি কলম।
আচ্ছা, সালাতের কি ব্রেকে যাব আমরা একটু? আমরা কি একটু সালাতের ব্রেকে যাব কিনা? আমাদের এখানে সাহেব 8:45 অবশ্য। হ্যাঁ, আমাদের এখানে তো আচ্ছা, যারা সালাতে যাবেন তারা তো যাবেনই, আর যারা যাবেন না তাদেরকে আমি পড়ায় দিচ্ছি পড়াটা। আত্তাজিরু ব্যবসায়ী, ব্যবসায়ীটি যে এখন আলিফ লাম যুগে, আলিফ লাম নির্দিষ্ট, এই দেখুন নেচার নির্দিষ্ট ভাষার শব্দগুলো দেখুন, অতঃপর নাকিরাকে রূপান্তরিত করে অর্থ লিখুন এবং শেষ অক্ষরে হারাকা দিন। এই যে আমি এটা দেখিয়ে দিয়েছি। আত্তাজি কি হবে বলেন তো? আত্তাজিরু নাকি আত্তাজিরুন? তাজিরু হবে। আত্তাজিরু আত্তাজিরু, নাইস। এখানে তুন হবে না, আত্তাজিরু। আন-নাজমু, আল-কামারু, আদ-দীকু, আর-রাজুলু, আস-সুকরু, আল-ওয়ারাকু, আল-হুলুউ, আল-গানিয়্যু, আল-ফাকিরু, আল-গানিয়্যু, এটা নুনের নিচে কাসরা হবে, আল-গানিয়্যু, আল-ফাকিরু, اللذيذ، القصير، الطويل، الدكان، التفاح، المنديل، الطيبة، الخبيثة، القرية، الكتاب، البيت، القلم، الجمل، والبرهان، المفتاح، السرير، الكرسي، المكسور، المدينة، الفرس، الصحيح، المريض، الجديد، القديم، الأم، الأب، المطمئن، الظالمة। ওকে, এবার এগুলো সব মুখস্থ করেন কাইন্ডলি আপনারা। ইউ শুড মেমোরাইজ এভরিথিং, প্রত্যেকটা শব্দ মুখস্থ করে নেন, যেন আমি সালাত থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের এগুলোর অর্থগুলো আমি শোনার চেষ্টা করব আপনাদের কাছ থেকে। মুখস্থ করুন কাইন্ডলি। বুঝু আছে আপনার? তাহলে মুখস্থ করুন কাইন্ডলি সবাই প্লিজ। আমি কিন্তু জিজ্ঞেস করব সবাইকে। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যদি আমরা বলছিলাম এখানে আল গানিয়্যু, জি, তাহলে এখানে আপনারা বুঝতে পারেননি এমন কোন শব্দ আছে? এটা আল গানুউ, নুনের উপর আনফরচুনেটলি দম্মা হয়ে গেছে, আসলে গানিয়্যু, আল গানিয়্যু। তো বলুন তো স্যার সুস্থ ব্যক্তি যে সহিহ, সহিহ আমরা বলি না সহিহ হাদিস, জি 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 সেটা হলো সহিহ। আল মারিদ, অসুস্থ। জি স্যার, এখন দেখা যাচ্ছে, তখন জি স্যার। জি, ওকে, জি স্যার, ফাইন। আসেন তো, আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এগুলোকে এবার আপনারা হারাকা দেন। পড়ুন তো, প্রথমটা কি হবে? খাত। উচ্চারণ করতে হবে, সারিরুন, সারিরুন, জি, সারিরুন, খাট, আরদুন, একটি খাট, আরদুন, আরদুন, হিমারুন, মাউন, 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 পানি, হিমারুন, হিমারুন, একটি গাধা, সুকারুন, একটি চিনি বা মিষ্টি, পেথুন, একটি বিড়াল, একটি বিড়াল, হাজারুন, একটি পাথর, লাবানুন, একটি দধি, দধি, একটি দধি, জাযাউন, একটি পুরস্কার, কালবুন, একটি কুকুর, কুকুর, হিসানুন, একটি ঘোড়া, একটি ঘোড়া, মিফতাহুন, একটি একটি চাবি, চাবি, নাজমুন, একটি একটি তারকা, তারকা, তাবিবুন, একজন একজন ডাক্তার, ডাক্তার, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি চেয়ার, খিজিয়ুন, একটি অপমান, হ্যাঁ, একটি শহর, তারপর একটি প্রমাণ, একটি দিন, ইমাম বা নেতা, বালাদুন, দলিল,
বস ইমাম একজন ইমাম একজন নেতা, মসজিদুল মসজিদুন একটি একজন মসজিদ, ইমামুন একজন একজন মা, মা এবারে একজন মা। স্যার, ওকে, কোনো এবার মিউজিক এটা এগুলো আসতেছে বানান কোথা করেন। থেকে স্যার? কোনো মিউজিক আসতেছে বারে বারে, হ্যাঁ, মিউজিক আসতেছে কোনো, কাউ কেউ শুনতে পাচ্ছে? কই না, আমরা তো না, আমরা পাচ্ছি না। আমার মনে হয় একটু আপনারা একটু আপনাদের মাইক গুলো অফ করে রাখবেন কাইন্ডলি, অপ্রয়োজন অন করবেন না, অপ্রয়োজন আপনারা অন করবেন না, কারণ বাইরের বিভিন্ন আওয়াজ ডিস্টার্ব করে অনেককে। বলেন তো আল কুরসিয়ু, আল কামিসু, কামিসু জামাটি, আল মাদিনাতু শহরটি, আল ওয়ারাকু কাগজটি, আল তালিবু শিক্ষার্থীটি, আল মুদাররিসু শিক্ষকটি, আল জামালু উটটি, আল কিতাবু কিতাবটি, আল বুরহানু দলিলটি, আল বাইতু ঘরটি, আল কলামু কলমটি, আল মিফতাহু চাবিটি, আর রাজুলু পুরুষটি, আল ফারাসু ঘোড়াটি, স্যার আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আস-সারিরু খাটটি, আল আরদু পৃথিবীটি, আল ওয়ালাদু বালকটি, আল মাউ পানিটি, আল মসজিদু মসজিদটি, আল মিনদিলু রুমালটি, আল মুহান্দিসু ইঞ্জিনিয়ারটি, আল উম্মু মাটি। তো তারপরে কি হলো? আত-তালিবু ছাত্রটি, জি, আল মুদাররিসু শিক্ষকটি, আল জামালু উটটি, আল কিতাবু বইটি, আল বুরহানু দলিলটি, আল বাইতু বাড়িটি, আল কালামু কলমটি, আল মিফতাহু চাবিটি, আর রাজুলু পুরুষটি, আল ফারাসু ঘোড়াটি, আল সারিরু খাটটি, আল আরদু জমিনটি মাটিটি, পৃথিবীটি, আল ওয়ালাদু ছেলেটি, আল মাউ পানিটি, আল মসজিদু মসজিদটি, আল মিনদিলু রুমালটি, আল মুহান্দিসু দাল জের দি, এবং আল মুহান্দিসু ইঞ্জিনিয়ারটি, এবং আল উম্মু মা। ওকে, আচ্ছা, এগুলো পারেন নাই? কোন শব্দ নতুন আছে এখানে আপনাদের? না স্যার, পুরো সবই। ওকে, লেটস কাম টু সূত্র নাম্বার 3। আল যুক্ত একটি ইসম ইসমু মারিফা, এরপর তানবিন বিশিষ্ট একটি ইসম ইসমু নাকারা এনে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করা যায়। সেক্ষেত্রে আল যুক্ত ইসমটিকে মুক্তাদা বলে এবং তানবিন বিশিষ্ট ইসমটিকে খবর বলে। এর মাধ্যমে একটা জুমলা ইসমিয়া হয়। আল জুমলাতুল ইসমিয়া, এটা কি হয় বলুন তো? আল জুমলাতুল আল জুমলাতুল ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া, দুটো ইসম মিলে জুমলা ইসমিয়া ঘটে। প্রথম ইসমটি, এটিকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় ইসমটিকে বলা হয় খবর। প্রথম ইসমটি অলওয়েজ হবে মারিফা, দ্বিতীয় ইসমটি অলওয়েজ নাকিরা। দ্বিতীয় ইসমটিকে অলওয়েজ নাকিরা। অতএব প্রথম ইসমটি অলওয়েজ মারিফা আর দ্বিতীয় ইসমটি অলওয়েজ নাকিরা। ওকে, এই যে ড্রয়িং করলাম, এই ড্রয়িং অনুসারে পড়েন। এই বাক্যটা ভালো করে পড়তে হবে, বাক্যটা বোঝার জন্য পড়ুন প্লিজ। একজন পড়ুন এবং বুঝিয়ে দেন। কে বলবেন বলেন তো? আচ্ছা, আমি বলি তাহলে। ওকে, আতিক ভাই, আপনি পড়েন এবং বুঝিয়ে দেবেন। জি, আল যুক্ত একটি ইসম বা ইসমু মারিফা, এরপর তানবিন বিশিষ্ট একটি ইসম ইসমু নাকিরা এনে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করা হয়। সেক্ষেত্রে আল যুক্ত ইসমটি সেটা হবে মুবতাদা বা অথবা সাবজেক্ট, এবং তানবিন বিশিষ্ট যেটা সেটা হচ্ছে খবর বা প্রেডিকেট।
তাহলে শুরুতে যেটা হবে সেটা অবশ্যই সবসময় আমাদের ইয়া হবে, আল যুক্ত হবে, যেটা মুবতাদা হবে, এবং খবর বা প্রেডিকেট যেটা হবে সেটা সবসময় হচ্ছে তানবিন বিশিষ্ট। তাহলে মুবতাদা যেটা সাবজেক্ট সেটা তানবিন যুক্ত, তার মানে আল যুক্ত হবে, এবং খবর বা প্রেডিকেট সেটা হবে তানবিন যুক্ত, আল হবে। তাহলে হচ্ছে আল কলম, এখানে হচ্ছে সাবজেক্ট, আর মাকসুরু এটা হচ্ছে প্রেডিকেট বা খবর। কলম সম্বন্ধে যেটা বলা হবে, কলম সম্বন্ধে যেটা বলা হবে সেটা দেখো। ওস্তাদ এরপরে একটু শুনেন এখানে। এখন দেখুন তারপরে আমরা কি বললাম, তাহলে একটি বাক্য তৈরি হয় দুটো ইসিম দিয়ে। প্রথম ইসিমটিকে বলে মুবতাদা, এবং এটি মারেফা হতে হয়। এটি কি হতে হয় বলেন তো? মারেফা হতে হয়। দ্বিতীয় ইসিমটিকে বলে খবর, এটি হতে হয় নাকেরা। এটি কি হতে হয় বলেন তো? নাকেরা। আর মারেফা দুই ভাবে হয়, একটা আপনার পড়েছেন, হয় আলিফ লাম দিয়ে মারেফা হয়, অথবা এটা কি আলাম, আরবিতে বলে আলাম। আলাম মানে নাম হতে হয়, নামবাচক। এই দুটোর মাধ্যমে কি হয়, এটা মারেফা হয়। এছাড়া মারেফা হওয়ার আরো কিছু পদ্ধতি আছে, আমি এখন সেই পদ্ধতি বলবো না, এর সামনে গিয়ে আমরা পড়বো। তার মানে হলো বেসিক্যালি একটি বাক্য তৈরি হয় একটি মুবতাদা এবং একটি খবর দিয়ে। এটাকে বলে ইংরেজিতে বলে নমিনাল সেন্টেন্স, আরবিতে বলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার জন্য প্রথমটি লাগে মুবতাদা, দ্বিতীয়টি কি বলে খবর। মুবতাদাকে ইংরেজিতে বলে সাবজেক্ট, খবরকে ইংরেজিতে বলে প্রেডিকেট। খবরকে ইংরেজিতে কি বলে? প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে জুমলা ইসমিয়া হয়। এখন যে সাবজেক্টটা অলওয়েজ মারেফা হতে হয়, সাবজেক্টে কি হতে হয় বলেন তো? মারেফা হতে হয়। আর খবরটা সবসময় নাকেরা। মারেফা হওয়ার সবচেয়ে পরিচিত পদ্ধতি, মারেফা হওয়ার সবচেয়ে পরিচিত পদ্ধতি হলো যে এই শব্দের শুরুতে আলিফ লাম থাকে। এছাড়াও শব্দটির নাম বাচক হবে। যেমন ধরুন জায়েদুন আলেমুন, জায়েদ হয় একজন আলেম। দেখেন তো জায়েদ কিন্তু নাম বাচক, আলেমুন কিন্তু নাকেরা। অথবা যেমন ধরুন আপনি বলতে পারেন, এই যে এখানে আমরা আলিফ লাম ওয়ালাগুলোতে আল কালামু মাকসুরুন, কলমটি ভাঙা, এটা জুমলা। আল কালামু মুবতাদা, মাকসুরুন খবর। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল বাবু মাফতুহুন। আল ওয়ালাদু জালিসুন, ছেলেটি বসা। আল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষকটি দাঁড়িয়ে। আল কামারু জামিলুন, চাঁদটি সুন্দর। আল বাইতু করিবুন, বাড়িটি নিকটে। আল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। আল হাজারু সাকিরুন, পাথরটি ভারী। আল ওয়ারাকু খাফিফুন, আর কাগজটি পাতলা। আল লাবনু হারুন, দুধ গরম। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা।
আল কামিসু নাযীফুন জামাটি জামাটি পরিচ্ছন্ন, আল মিনদিল পরিচ্ছন্ন, ওয়াসিফুন রুমালটি রুমালটি ময়লা, ময়লা, আল মুহান্দিসু জালিসুন ইঞ্জিনিয়ারটি বসা, ইঞ্জিনিয়ারটি বসা, আল হাজারু কাবীরুন পাথরটি বড়, আস-সুক্কারু লাযীযুন মিষ্টিটি সুস্বাদু, আল ইমাম সুস্বাদু, ওয়াকিফুন নেতাটি দাঁড়িয়ে, নেতাটি দাঁড়ানো, আল লাবানু বারিদুন দুধটি বা দধিটি ঠান্ডা, আল মাউ ঠান্ডা, হারুন পানিটি গরম, আল কালবু গরম, বাঈদুন কুকুরটি দূরে, আল কিত্তু কারীবুন আর বিড়ালটি বিড়ালটি কাছে, নিকটে, আল হিমারু কাবীরুন গাধাটি বড়, আল হিসানু বড়, সগীরুন ঘোড়াটি ছোট, ঘোড়াটি ছোট, আল মিফতাহু জামিলুন চাবিটি সুন্দর, চাবিটি আল সুন্দর, নাজমু বাঈদুন তারকাটি দূরে, দূরে, আত তাবিবু জালিসুন ডাক্তারটি বসা, আল ডাকটি বসা, মুদাররিসু ওয়াকিফুন শিক্ষকটি দাঁড়িয়ে, শিক্ষকটি বসা, সারিরু বসা, আল ও মুদাররিসু ওয়াকিফ, ওয়াকিফুন মানে হবে দাঁড়িয়ে, এখানে ও অর্থ ভুল দাঁড়িয়ে, আছে, এখানে বস, ও আচ্ছা, এখানে কি হবে? দাঁড়িয়ে, দাঁড়িয়ে, আসসারিরু, আল-সারিরু নাযীফুন আস-সারিরু খাটটি নাযীফুন পরিচ্ছন্ন, খাটটি পরিচ্ছন্ন। এবার মুখস্থ পরিচ্ছন্ন, করেন এগুলো। হ্যাঁ, এগুলো এবার মুখস্থ করতে থাকেন সবাই মিলে। মূল কথাটা কিন্তু মনে রাখতে হবে। মূল কথাটা বুঝেন নাই কি? কেউ আছেন? মূল বক্তব্যটি বুঝেননি? ওকে, তাহলে বুঝছেন। এবার পড়তে থাকেন তো কাইন্ডলি। القلم مكسور، القلم مكسور، الباب مفتوح، الولد جالس، واقف، المدرس شندر جميل، القلم جميل نيكوتين قريب، البيت قريب، المسجد بعيد، ثقيل من البحر بثيل، بارد দুধ গরম, আল-মাউ বারিদুন পানি ঠান্ডা, আল-কামিসু নাযীফুন জামাটি পরিচ্ছন্ন, আল-মিনদিলু ওয়াসিফুন রুমালটি ময়লা, আল-মুহান্দিসু জালিসুন ইঞ্জিনিয়ারটি বসা, আল-কাবীরু পাথরটি বড়, আল-সুক্কারু লাযীযুন মিষ্টিটি সুস্বাদু, আল-ইমামু ওয়াকিফুন নেতাটি দাঁড়ানো, আল-লাবানু বারিদুন দুধটি ঠান্ডা, আল-মাউ পানিটি গরম, আল-কালবু বাঈদুন কুকুরটি দূরে, আল-কিত্তু কারীবুন বিড়ালটি নিকটে, আল-হিমারু কাবীরুন গাধাটি বড়, আল-হিসানু সগীরুন ঘোড়াটি ছোট, আল-মিফতাহু জামিলুন চাবিটি সুন্দর, আল-নাজমু বাঈদুন তারকাটি দূরে, আত-তাবিবু জালিসুন ডাক্তারটি বসা, আল-মুদাররিসু ওয়াকিফুন শিক্ষকটি বসা, আস-সারিরু নাযীফুন খাটটি পরিচ্ছন্ন। আপনারা একটা লোকও পড়ছেন নাকি? ঘটনাটা কি? সব মুখস্থ নাকি? সব চুপ? কোনটা?
লাবানু Just এক পড়া হচ্ছে আর কি। বেশি না এটা মুখস্থ করে ফেলো। আমি তো আপনাদেরকে বাসায় পড়তে দেই না, এখানেই সব পড়ায় ফেলাই। বারুদু বারিদুন, এই যে উল্টা পাল্টা পড়তেছেন। বারিদুন। বারুদু আল্লাবানু, আমি আমার শব্দ চয়ন উচ্চারণটা শুনবেন। আল্লাবানু বারিদুন। কিন্তু এটা তো বারিদুন, বারিনা তো বারু লেখা আছে। এই তো এগুলো ভুল, এটা আমি ঠিক করে দিচ্ছি। বারি আচ্ছা আচ্ছা বারিদুন। বারিদুন আজকে মাহু আচ্ছা ব্লক করে দিও রুন লাবানু গরম হচ্ছে হারুন কালবু বাঈদ কালবু বাঈদ মানে দূরে কিন্তু الماء حار ঘটে হিমা কাবির القميص نظيف জামাটি পরছেন المنديل واسخ ময়লা المهندس جالس ইঞ্জিনিয়ারটি বসা الحجر كبير দূরে বাঈদ السكر لذيذ মিষ্টিটি সুস্বাদু الإمام واقف নেতাটি দাঁড়ানো اللبن بارد চাকরি বট বারিদুন দুধ বা দধিটি ঠান্ডা আল হারুন পানিটি গরম শিক্ষকটি ওয়াকিব আল-কালবু বারিদুন কুকুরটি দূরে করিবুন নিকটে নাজিব কাবিরুন জাহাজটি বড় আল-হিসানু সাগীরুন ঘোড়াটি ছোট আল-মিফতাহু জামিলুন চাবিটি সুন্দর আল-নাজমু বাঈদুন তারকাটি দূরে কোন শিক্ষকটি বসা সারিউ নাযিফুন খাটটি পরিচ্ছন্ন কলমু মাকসুরুন কলমটি ভাঙা আল-বাবু মাফতুহুন তিজন মানে ময়লা ওয়ালাদু জালিসুন ছেলেটি বসা হারুন ওয়াকিফুন শিক্ষকটি দাঁড়িয়ে ঠান্ডা হারুন মানে গরম দুধটি গরম কমর জামিলুন লাবান البيت قريب بيت المسجد بعيد مسجد الحجر ثقيل হারুন الحجر ثقيل পাথরটি ভারী الورق خفيف কাগজটি পাতলা اللبن حار দুধ গরম الماء بارد পানি ঠান্ডা মাহু পানিটি পানি ঠান্ডা পানি ঠান্ডা المنديل واسخ মাটি ময়লা المهندس جالس ওয়ারক 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 মানে কাগজটি আল ওয়ারক জাফিফ মিষ্টিটি সুস্বাদু খফিফুন খফিফুন মানে নেতাটি দাঁড়ানো খফিফুন পাতলা اللبن بارد الكلب بارد গাধাটি বড় কাগজটি খফিফুন পাতলা খফিফুন পাতলা সাকিল ভারী الهزار সাকিফুন সাকিলুন সরি সাকিলুন ভারী আর খফিফ পাতলা খফিফুন মানে পাতলা সাকিলুন মানে ভারী الهزار সাকিলুন পাতাটি ভারী আর কাগজটি পাতলা খফিফুন ওয়ারুকু খফিফুন খফিফুন মানে পাতলা হারুন মানে গরম আর বারিদ ঠান্ডা দূরে হচ্ছে
হচ্ছে বাইদুন মানে দূরে, আর করিবুন মানে কাছে কাছে। করেই করিবুন বসছে করিবুন মানে কাছে। করিবুন করিব। এই যে করে আর পাওয়ার সময় ডিস্টার্ব জামিলুন সুন্দর সুন্দর। মিল খোলা কিন্তু না। করিবুন মানে নিকটে। ضربكن الولد جالس সেটি বসে অবস্থান মুদাররিসু শিক্ষকটি দাঁড়িয়ে জামিলুন চারটি সুন্দর বাইতু কারিবুন বাড়িটি বা ঘরটি নিকটে মসজিদ বাঈদুন মসজিদটি দূরে আল হাজারু সাকিফুন পাথরটি ভারী কফিফুন কাগজটি পাতলা আল্লাবানু হারুন দুধ বারিদ পানি ঠান্ডা আলওয়ারাকু একটি বলছেন আল-মিন্দিলু ওয়াসিফুন রুমালটি ময়লা মুহান্দিসু জালিসুন ইঞ্জিনিয়ারটি বসা হাজারু কাবীরুন বড় কারিল লযীজুন চিনি বা মিষ্টি সুস্বাদু ইমামু ওয়াকিফুন নেতাটি দাঁড়ানো আল্লাবান বারিদুন দধিটি আল-মাউ পানিটি গরম কালবু বাঈদুন কুকুরটি দূরে আল-কিত্তু কারীবুন বিড়ালটি নিকটে আল-হিমারু কাবীরুন গাধাটি বড় হিসানুন সগীরুন ঘোড়াটি ছোট আল-মিফতাহু জামিলুন চাবিটি সুন্দর আন-নাজমু বাঈদুন তারকাটি দূরে মুদাররিসু শিক্ষক ওয়াকিবুন মানে আল মুদাররিসু ওয়াকিফু বসা এটা ইউটিউব বসা ওয়াকিফুন শিক্ষকটি দাঁড়িয়ে। অকিফুন মানে দাঁড়ানো। ও হ্যাঁ ওয়াকিফুন দাঁড়িয়ে জি ওয়াকিফুন দাঁড়িয়ে ওয়াকিফুন সারিরু আসারিরু নাযিফুন পরিচ্ছন্ন বাইতুন ঘরটি পরিচ্ছন্ন সাকিব পাথরটি ভারী আল-ওয়ারাকু খাফিফুন কাগজটি পাতলা ছেলেটি বসা। মাউ বারিদুন পানিটি ঠান্ডা বাবু জামাটি পরিচ্ছন্ন আন-মিন্দিলুন ওয়াসিফুন রুমালটি ময়লা আল-মুহান্দিসু জালিসুন ইঞ্জিনিয়ারটি বসা ভাঙ্গা। মাকসুরুন কাবীরুন আল-কলমু মাকসুরুন মাকসুরুন মানে মাকসুরুন পানিটি গরম মাকসুরুন মানে খোলা। লেবু বা ইলুন কুকুরটি দূরে কাবীরুন গাধাটি বড় ঠান্ডা আর গরম। الطبيب جليس নিকটে বড় সাগীরুন মানে বাঈদুন মানে দূরে দূরে
জালিসুন মানে বসা। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা এখন দেখলাম এই যে বাকি যে পড়াগুলো আছে এগুলো, এরপরে কিন্তু এখানে আরো অনেক ধরনের ইয়ে আছে, এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো আপনাদের কাছে দিয়ে দিলাম, এগুলো সব আপনারা পড়বেন। জি। এগুলো সব আপনারা পড়বেন, তারপরে এখানে আপনারা এটার সাথে আপনারা মিলিয়ে দেখবেন। সর্বশেষ হচ্ছে এখানে আমরা এই যে আপনাদের অনুশীলনী দিয়ে দিয়েছি, অনুশীলনী প্রত্যেকটা জায়গায় অনুশীলনী দিয়ে দিয়েছি, এবং লাস্টে এখানে আমরা কোরআনের এক্সাম্পল দিয়ে দিয়েছি আপনাদেরকে কিছু, যেন সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। তাহলে আজকের লেকচার শীটের উপর ভিত্তি করে বাকি যেগুলো সেগুলো সব অনুশীলনী, অনুশীলনী গুলো আপনারা সব পড়বেন। এই যে এখানে এগুলো কিন্তু সব অনুশীলনী। এখানে শুধু ওয়া এর ব্যবহার দেখেন, আলবাব মাফতিহুন ওয়াল বাইতু মুগলাকুন, দরজাটি খোলা কিন্তু বাড়িটি বন্ধ। দরজাটি খোলা আর বাড়িটি বন্ধ। আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, ছেলেটি বসা আর শিক্ষকটি দাঁড়িয়ে। ঠিক এইভাবে বাকিগুলো আপনারা পড়বেন। ঠিক আছে? প্রথমটার মনে হয় পরিপূর্ণ অর্থ দেওয়া নাই। ওই যে এই যে আমি বলে দিলাম কিছু মিসিং আছে, ওই যে কাজ কিছু করেছি অর্ধেক বাকি আছে, বাকিটা মিসিং আছে। ওকে, জি এগুলো আপনারা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এগুলো সব আপনারা করবেন। তার পাঁচটা আবার একটু বলেন, মুগলাকুন, হ্যাঁ, মুগলাকুন অর্থটা কি আবার একটু বলেন? মুগলাকুন মানে বন্ধ, মুগলাকুন মানে বন্ধ, বন্ধ, আর দরজাটি বন্ধ, বন্ধ, বন্ধ। ওকে, দরজাটি খোলা হ্যাঁ, এবং বাড়িটি বন্ধ। বাড়িটি বন্ধ। জি, দরজাটি খোলা আর বাড়িটি বন্ধ, দরজাটি খোলা আর বাড়িটি বন্ধ। তো এই হচ্ছে আর কি এখানকার পড়া। তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকিগুলো পড়বো ইনশাআল্লাহ। আর আপনাদের পরীক্ষার আমি একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি, এই জন্য পরীক্ষাটা আমি
নিতে পারছি না, কোয়েশ্চেনটা যেটা তৈরি করবে এটা করতে পারছি না। আমি ইনশাআল্লাহ দেখি এর মধ্যেই তৈরি করে আমরা পরীক্ষাটা নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন। জি স্যার, দোয়া هذا করবেন। وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।